আসসালামু আলাইকুম। আপনি কি এসএসসি রেজাল্টে কোনো সাবজেক্টে ফেল করেছেন, অথবা আপনার মনে হচ্ছে প্রত্যাশার তুলনায় আপনার নম্বর কম আসছে বা পয়েন্ট কম আসছে, এখন আপনি চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ করতে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুই আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে ঘরে বসেই বোর্ড চ্যালেঞ্জ করবেন। আর ভিডিও শেষের দিকে আপনাদের জন্য একটি টিপস থাকবে, ওই টিপসটা আপনারা কোনোভাবে মিস্টেক করবেন না। যাই হোক, চলুন ভিডিওটি বেশি লম্বা না করে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ সহ বিস্তারিত সকল কিছু দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ সহ দেখিয়ে দিব আপনি কিভাবে মোবাইল দিয়ে সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সিমের। আপনার যদি নিজের কোনো টেলিটক সিম না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বন্ধু বান্ধব বা পরিচিত কে একজন থেকে একটি টেলিটক সিম সংগ্রহ করে নেবেন। ওকে, টেলিটক সিম সংগ্রহ করার পর প্রথমে আপনি আপনার ফোন থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে স্টার্ট চ্যাট এই আইকনে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনি এখানে লিখবেন 16342 16342 লিখে আপনি এখান থেকে ডান অপশনে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আপনি এখানে মেসেজ ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো প্রথমে আপনি এখানে লিখবেন RSC, অবশ্যই বড় হাতে লিখতে হবে। দেন আপনি এখানে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনার বোর্ডের প্রথম তিনটা সংখ্যা বড় হাতের লিখবেন। আমি ঢাকা বোর্ডের একজনের বোর্ড চ্যালেঞ্জ করব, এর জন্য আমি এখানে বড় হাতের DHA লিখে দিয়েছি, মানে আপনার বোর্ডের প্রথম তিনটা সংখ্যা বড় হাতের লিখে দিলেই হবে। তারপর আপনি এখানে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি আপনার রোল নাম্বারটা লিখে দিবেন সঠিকভাবে। তারপর আরেকটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবেন ওই সাবজেক্টের বিষয় কোডটি এখানে লিখে দিবেন। ঠিক আছে, আমি দুইটি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করে আপনাদেরকে দেখাবো, এর জন্য আমি এখানে দুইটি বিষয় কোড লিখে দিয়েছি। আপনি যদি একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড এভাবে কমা দিয়ে আপনি লিখে দিতে হবে। ওকে, যাই হোক, আমি দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করব, এর জন্য দুইটা সাবজেক্টের বিষয় কোড এখানে লিখে দিয়েছি। লিখার পর আপনি এই মেসেজটাকে সেন্ড করে দিবেন। সেন্ড করার সাথে সাথে আপনার ফোনে আরেকটি SMS চলে আসবে। এই SMS এ যার জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন তার নামটি শো করবে এবং একটা পিন নাম্বার শো করবে, এবং আপনি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কত টাকা চার্জ দিতে হবে ওই অ্যামাউন্ট এখানে শো করবে। তো আমি যেহেতু দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করব, সেক্ষেত্রে আমার এখানে 300 টাকা চার্জ চলে আসছে। তার মানে এক সাবজেক্টের জন্য আমাদের কাছ থেকে 150 টাকা করে নেবে। আমি যেহেতু দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতেছি, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে 300 টাকা চার্জ কেটে নেবে। তো এক্ষেত্রে প্রথমে আপনি আপনার টেলিটক সিমের ব্যালেন্সে টাকা অ্যাড করে রাখতে হবে। আপনি কত সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবেন ওই অনুযায়ী আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকা অ্যাড করে রাখবেন। আপনার সাবজেক্ট অনুযায়ী যত টাকা আসছে তার সাথে 15-20 টাকা আপনি বেশি রাখবেন, কারণ SMS এ কিছু চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। যাই হোক, এরকম SMS আসার পর আমরা আবারও বড় হাতের RSC লিখবো, দেন একটা স্পেস দিব, দেন এখানে আবারও লিখে দিব YES বড় হাতের লিখবো। তারপর এখানে যে পিন নাম্বারটা আমরা পাবো এই পিন নাম্বারটা এখানে বসিয়ে নিব। ঠিক আছে, বসানোর পর আমরা এখানে আরেকটি স্পেস দিব, দেন আমরা আমাদের সচল একটি ফোন নাম্বার এখানে বসিয়ে নিব। এই ফোন নাম্বারে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, যাই হোক, এরকম ভাবে বসানোর পর আমরা এখান থেকে আবারও সেন্ড করে দিব। সেন্ড করার সাথে সাথে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি SMS চলে আসছে, কংগ্রাচুলেশনস, মানে হচ্ছে আমার বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু সফল হয়েছে। তো মূলত এভাবে কিন্তু আপনি মোবাইল দিয়ে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।